এত চেষ্টা করেও নিজের মৃত্যুকে আটকাতে পারলেন না মহারাজ পরীক্ষিত। একদিন মহারাজ পরীক্ষিত মৃগয়া করতে গিয়ে একটি হরিণকে তীর দিয়ে আহত করেন, কিন্তু হরিণটি পালিয়ে যায়। রাজা তার পিছু নিতে নিতে পৌঁছে যান সুমিক ঋষির আশ্রমে। তখন রাজা খুবই ক্ষুধার্ত আর তৃষ্ণার্ত ছিলেন। তিনি বারবার ঋষিকে জিজ্ঞেস করলেন হরিণটা কোন দিকে গেল, কিন্তু ঋষি কোনো উত্তর দিলেন না, কারণ তিনি তখন মৌনব্রত পালন করছিলেন। কিন্তু রাজা সেটা জানতেন না। রাগে অন্ধ হয়ে তিনি এক ভয়ঙ্কর কাজ করে ফেললেন। একটা মরা সাপ তুলে ঋষির গলায় ঝুলিয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। এই অপমানের কথা যখন ঋষির পুত্র শৃঙ্গী জানতে পারলেন, তিনি ক্রোধে জ্বলতে লাগলেন। আর তখনই তিনি এক ভয়ঙ্কর অভিশাপ দিলেন, যে রাজা আমার নিরপরাধ পিতাকে অপমান করেছে, আজ থেকে 7 দিনের মধ্যে তক্ষক নাগের দংশনে তার মৃত্যু হবে। মহর্ষি সুমিক এই কথা শুনে অত্যন্ত দুঃখ পেলেন। তিনি জানতেন এটা খুব বড় ভুল হয়ে গেছে। তাই তিনি তার শিষ্য গৌরমুখকে পাঠালেন রাজাকে সতর্ক করতে। সংবাদ পেয়ে রাজা পরীক্ষিত ভেঙে পড়লেন, কিন্তু হাল ছাড়লেন না। নিজেকে বাঁচাতে তিনি একটি উঁচু স্তম্ভের উপর প্রাসাদ বানালেন। চারদিকে পাহারা, বৈদ্য, বিষনাশক ঔষধ সবকিছু প্রস্তুত। কিন্তু ভাগ্য কি এত সহজে হার মানে? ওদিকে তক্ষক এক চতুর পরিকল্পনা করল। সে তার সঙ্গীদের ব্রাহ্মণের ছদ্মবেশে ফল ফুল নিয়ে রাজপ্রাসাদে পাঠালো, আর নিজে একটি ছোট্ট কীটের রূপ নিয়ে সেই ফলের ভেতর লুকিয়ে পড়ল। যখন সেই ফল রাজাকে দেওয়া হলো, রাজা নিজের লোকদের সঙ্গে তা খেতে শুরু করলেন। হঠাৎ তিনি একটি কীট দেখতে পেলেন। তিনি হেসে বললেন, আর কিছুক্ষণের মধ্যেই সূর্য অস্ত যাবে আর 7 দিন পূর্ণ হবে। তখন ঋষিপুত্রের দেওয়া অভিশাপও মিথ্যা হয়ে যাবে। এই ছোট্ট কীটই কি এখন তক্ষক হয়ে আমাকে দংশন করবে? এই বলে তিনি নিজের হাতে সেই কীটটিকে তুলে গলায় রাখলেন। আর ঠিক সেই মুহূর্তে কীটটি ভয়ঙ্কর রূপ নিয়ে তক্ষক নাগে পরিণত হলো আর মহারাজ পরীক্ষিতকে দংশন করল। প্রাণ হারালেন মহারাজ পরীক্ষিত। এই খবর শুনে তার পুত্র জন্মজয় ক্রোধে ফেটে পড়লেন, আর তিনি পিতার মৃত্যুর প্রতিশোধ নিতে এমন এক পরিকল্পনা করলেন যা ইতিহাসে কখনো দেখা যায়নি। সেই ভয়ঙ্কর প্রতিশোধ কি ছিল সেটা জানব পরের ভিডিওতে।